হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনকার মতো আজকেও আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে। আর এই নতুন টপিকটি হচ্ছে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। তো চলুন দেখা যাক ভিউয়ার্স, কিভাবে আমরা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করব। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম। আপনারাও আপনাদের কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখবেন ইউটিউব। ইউটিউব লিখলেই আমরা ইউটিউব হোম পেজে চলে যাব। হোম পেজে চলে আসার পর আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য একটি ভেরিফাইড জিমেইল আইডি লাগে। আপনারা যখন ইউটিউবে আসবেন ঠিক এখানটা থেকে আপনাকে দেখাবে যে সাইন ইন, অর্থাৎ আপনাকে সাইন ইন করতে বলবে। আমি আগে থেকেই সাইন ইন করে রেখেছি, তাই এখন আর সাইন ইন দেখাচ্ছে না। তো আপনারাও সাইন ইন করবেন। সাইন ইন করার পর ঠিক এখানটাতে একটা আইকন দেখতে পাবেন, এই আইকনটাতে ক্লিক করবেন। আইকনটাতে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে পপ আপ হয়ে। তখন আপনারা যাবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। এটা এই নামটা যদি আপনারা দিয়ে দেন, সে এই নামটি ইউটিউব চ্যানেলে চলে আসবে। আর এই নামটি আসছে আপনাদের জিমেইল আইডি থেকে। আপনারা যে জিমেইল আইডিটা দিবেন ঠিক এই আইডি থেকে এই নামটা ক্যাচ করছে। কিন্তু আমি চাচ্ছি না যে আমার ইউটিউব নাম, আমার জিমেইল নাম থেকে আমার ইউটিউব চ্যানেলের নাম হোক। আমরা একটা ব্র্যান্ডিং নাম দেব, যেন আমরা সার্চ দিলেই ইউটিউবে আমাদের নামটা চলে আসে, চ্যানেলের নামটা যেন আমরা খুঁজে পাই। তাহলে ব্র্যান্ডিং নাম দেওয়ার জন্য আপনারা একটু নিচে যাবেন, ইউজ এ বিজনেস অর আদার নেম, ঠিক এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন যে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম আপনাদেরকে দিতে বলছে। আমরা এই ব্র্যান্ড অ্যাকাউন্ট নেমে ক্লিক করব। আমি একটা নাম দিচ্ছি। আমি সাধারণত আমার আমার মানে আমি নিজের একটা নাম দিচ্ছি। আপনারা চুজ করবেন, চুজ করে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিবেন। আমি একটা আপাতত একটা ডেমো নাম দিয়ে রাখছি। নামটা দিয়ে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করার পর আমার যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। আমার একটা আইকন চলে এসেছে এবং ইউর চ্যানেল এখানে দেখাচ্ছে, এই যে আমি নামটা দিয়েছিলাম। তো আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেষ। কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই হবে না। ইউটিউব চ্যানেল এর বিভিন্ন রকমের মানে কাজ করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়, কিভাবে প্রফেশনাল লুকে নিয়ে আসতে হয়, সেই বিষয়টি আমি এখন আপনাদেরকে দেখাবো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ঠিক আবার এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করবেন ইউর চ্যানেল। ইউর চ্যানেলে ক্লিক করার পর এখন আমরা আমাদের চ্যানেলটা দেখতে পাবো। দেখেন ভিউয়ার্স, আমরা আমাদের যে চ্যানেলটা মানে এইমাত্র যেটা ক্রিয়েট করলাম, এই চ্যানেলটা আমাদের চলে এসেছে। এখন তো আমরা এই চ্যানেলটা কাস্টমাইজ করব। তারপর ক্লিক করবেন এই যে কাস্টমাইজ চ্যানেল। আমি ক্লিক করলাম কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমরা কয়েকটা অপশন দেখব যে কিভাবে আমাদের চ্যানেলটা আমরা কাস্টমাইজ করব এবং প্রফেশনাল লুকে নিয়ে আসব। তো আমি প্রথমে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটার নাম হচ্ছে চ্যানেল আর্ট। এই আইকনটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এই আইকনটা কিভাবে চেঞ্জ করব, আমরা ফেসবুকে যেভাবে আমরা চেঞ্জ করি ঠিক এভাবে ক্লিক করলেই আপলোড করে দিবেন, আপনাদের এই আর্টটি মানে এই আইকনটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা দেখাচ্ছি না, আমি আমি মনে করছি যে আপনারা এই আইকনটি চেঞ্জ করতে পারবেন। তারপর আমি চলে যাচ্ছি সেটিংসে। এই সেটিংসে ক্লিক করার পর আমাদেরকে ঠিক এরকম একটি উইন্ডো দেখাবে। উইন্ডো আসার পর এটা হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে চ্যানেল। আমরা এই যে চ্যানেলটা ক্রিয়েট করলাম, চ্যানেলের যে এই নামটা চলে এসেছে। তারপর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, আমাদেরকে আমাদের দেশ, অর্থাৎ আমরা কোন দেশ থেকে ইউটিউব চ্যানেলটি তৈরি করছি সেটি সিলেক্ট করে দিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রথমে আমরা তো বাংলাদেশ থেকে দিচ্ছি, বাংলাদেশ দিলে হয়তো বা মনিটাইজ পাবো না, কিন্তু এখন বাংলাদেশ থেকে মনিটাইজ হয়, তাহলে আমরা বাংলাদেশটাই সিলেক্ট করে রাখবো। নিচের বিষয়টিতে আসেন, এটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস হচ্ছে আপনার চ্যানেলটাতে কিছু আপনি আপনি যে রিলেটেড ভিডিও চ্যানেলে দিবেন সেই রিলেটেড কিছু ট্যাগ, অর্থাৎ যেন খুব সহজে আপনার চ্যানেলটা সার্চ বক্সে চলে আসে, এসইও তে চলে আসে, সেই রিলেটেড কিছু
কিওয়ার্ডস দিবেন। আমি প্রথমে আপনাদেরকে সাজেস্ট করব আপনার চ্যানেলের যে নাম সেই নামটি আপনারা দিবেন। তো আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি। আমার চ্যানেলের নাম ছিল এটা, তারপর একটা কমা দিবেন। কমা কমা দিলেই অথবা এন্টার প্রেস করলেই ঠিক এরকম লুকে চলে আসবে। আপনারা যদি টিউটোরিয়াল ভিডিও দেন তাহলে দিতে পারেন টিউটোরিয়াল। আপনাদের ইচ্ছা, আমি শুধু বুঝিয়ে দিলাম যে কিওয়ার্ডসটা কি, এই কিওয়ার্ডসটা দিবেন। তারপর আমরা একটু অ্যাডভান্স সেটিং এ ক্লিক করলাম। অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ করার তেমন কিছু নাই। ফিচার ইলিজিবিলিটি যেটা ডিফল্ট ফিচার যেটা থাকবে এবং ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদেরকে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। যদি ফোন নাম্বারটি ভেরিফিকেশন না করেন তাহলে 15 মিনিটের বেশি ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না। তাহলে আমরা চলুন দেখা যাক কিভাবে ফোনটি কিভাবে ভেরিফাই করব। এই এরো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন। ডিফল্ট ফিচারটা এনেবল ছিল, ভেরিফাই ফোন নাম্বার, ক্লিক করবেন ভেরিফাই ফোন নাম্বারে। আমি ক্লিক করছি ভেরিফাই ফোন নাম্বার। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে আপনাদেরকে একটা নতুন ট্যাবে নিয়ে যাবে। এখন আমরা বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা তো আগে বাংলাদেশ দিয়ে রেখেছিলাম। এখন আমাদের যে ফোনটা নাম্বারটা ভেরিফাই করবে কিভাবে, কল দিয়ে ভেরিফাই করবে নাকি টেক্সট দিয়ে? আমরা সাধারণত টেক্সটটাই চুজ করি। আমি টেক্সটটা চুজ করে দিলাম। চুজ করে দিয়ে আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের ফোনে একটি 6 ডিজিটের কোড চলে যাবে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমার নাম্বার একটা কোড চলে এসেছে, আমি কোডটি দিয়ে দিচ্ছি। কোডটি দিয়ে আপনারা ক্লিক করবেন সাবমিট। সাবমিটে ক্লিক করার পর আমার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। তা এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে যে কোনো ধরনের লেন্থ ভিডিও আমরা দিতে পারবো। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউব চ্যানেল আপনারা ভেরিফাই করবেন। তারপর আমরা একটু অপশনটা দেখি আপলোড ডিফল্ট যেটা। এটা হচ্ছে বেসিক। আপনি আপনার চ্যানেল সম্পর্কে একটা টাইটেল দিতে পারেন এবং ডেসক্রিপশন দিতে পারেন। দিয়ে দিবেন যেটা দিয়ে দেওয়াটাই ভালো, কারণ আমরা চাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু প্রফেশনাল হোক। সবসময় দিয়ে দিবেন। পাবলিক দিয়ে রাখবেন চ্যানেল, প্রয়োজনে তারপর আপনারা এই অপশনগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে সেভে ক্লিক করবেন। তো আমি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আর্ট চেঞ্জ করতে হয় এবং কিভাবে চ্যানেলের নাম দিতে হয়, তারপর কিভাবে ট্যাগ ইউজ করতে হয়, শর্ট ডেসক্রিপশন ইউজ করতে হয়। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে আমাদের চ্যানেল যেটা, এই চ্যানেলটা মানে লুকটা কেমন আসতেছে আমাদের চ্যানেলের। আমি আবারও যাচ্ছি কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর একটু ভালো করে লক্ষ্য করবেন, এটা হচ্ছে লেআউট চ্যানেল। এই এই যে লেআউটে আমরা আছি, লেআউটটা একটু দেখবেন, একটু লক্ষ্য করবেন ভিউয়ার্স। আমি একটু আমার চ্যানেলে যাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি। দেখেন যে এই যে ভিডিওগুলো আছে, প্রথমে হচ্ছে আপলোডস, আপলোডের পরে হচ্ছে পপুলার আপলোডস। এই যে মানে খুব র্যান্ডমলি চলে আসে। আমি প্রথম ভিডিওটি আপলোড করলেই ঠিক এখানে চলে আসে এবং আমার যে জনপ্রিয় ভিডিওটা ঠিক এখানে চলে আসে। এই অপশনটা আমি কিভাবে সেট করব? তো দেখেন এখানে হচ্ছে সেকশন, এড সেকশন, চ্যানেল টেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে এই যে এড সেকশন হচ্ছে, আমি এড সেকশনে যদি ক্লিক করি এখানে আমাকে দেখাবে যে পপুলার আপলোডস। আমি যে সেকশনটা এড করলাম প্রথমে হচ্ছে আপলোডস, আমি ভিডিও যদি আপলোড করি তাহলে আমার আপলোডসে চলে আসবে। আর তারপর যে আমি যেটা এড করলাম পপুলার আপলোডস, আমার জনপ্রিয় ভিডিওটা চলে আসবে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে এটা রিমুভও করে দিতে পারবেন। আমার যে ভিডিওগুলো র্যান্ডমলি আসবে সিরিয়ালি, এই সিরিয়ালটা কিভাবে আপনারা মেইনটেইন করবেন। তারপর আমি ক্লিক করছি ব্র্যান্ডিংস এ। ব্র্যান্ডিংস এ যাওয়ার পর ব্র্যান্ডিং যে বিষয়টা মানে ব্যানার ইমেজ যেটা, তারপর আমি বলেছিলাম যে আর্ট, মানে পূর্বে আর্ট নাম ছিল, এখন হচ্ছে প্রোফাইল পিকচার। এই যে প্রোফাইল পিকচারটা, তারপর হচ্ছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ যে বিষয়টা, এই যে এখানটাতে ফেসবুকে আমরা যে কভার পেজ দেই, এই ফেসবুকে কভার পেজের মতোই হচ্ছে ব্যানার ইমেজটা। চলুন ভিউয়ার্স আমরা একটা ব্যানার ইমেজ কিভাবে আপলোড করে দেখাচ্ছি। আমি প্রথমে প্রোফাইল পিকচারটা কিভাবে আপলোড করেই দেখাচ্ছি। ক্লিক করবেন আপলোডস এ। আপলোডস এ ক্লিক করার পর
আমি একটা আমার নিজস্ব ইমেজ দিয়ে রাখলাম। ভিউয়ার্স একটু খেয়াল করবেন যে এটা ক্রপ করার অপশন আছে। আমি আপাতত ক্রপ করছি না, ডানে ক্লিক করছি। আমার চ্যানেলে ছবিটি চলে আসছে। তারপর আমি ব্যানার ইমেজ দিব। আবার ক্লিক করবেন আপলোডস। আপলোডসে দিয়ে একটা ব্যানার ইমেজ আপনারা ক্রিয়েট করে নেবেন আপনাদের মন মতো করে। আমি একটা দিয়ে রাখলাম। এই অপশনটাতেও ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, মানে কতটুকু ভিজিবল দেখাবে। এটাও ডান করে দিলাম। আমি আবার আমার একটা ব্যানার ইমেজ আপলোড হয়ে গেল। এখন নিচের বিষয়টা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক বিষয়টা কি? আমি আমার চ্যানেলে গিয়ে একটি ভিডিও ওপেন করছি। ভিডিও ওপেন করার পর আপনি লক্ষ্য করবেন এই যে ডান কোণায় এই যে একটা দেয়া আছে। লোগোতে ক্লিক করলে আপনাদেরকে সাবস্ক্রাইব যে অপশনটা, এই অপশনটা দেখাবে। এই এই যে অপশনটা কিভাবে নিয়ে আসতে হয় এটাকে বলা হয় ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কের জন্য আপনারা একটা লোগো আপলোড করবেন। একটু লক্ষ্য করবেন এন্ড ইমেজ দ্যাটস মারবেন। তাহলে আমি একটু আরেকটা আপলোড করে দেখাচ্ছি। তো আপনারা আপলোডে ক্লিক দিলে আমি একটা ওয়াটারমার্ক মানে রেখেছিলাম। আপলোড ড্র্যাগ এন্ড ক্রপ করা যাবে ভিউয়ার্স। আর তারপর আমি ডান করে দিলাম। তারপরে আমার এই যে ওয়াটারমার্কটি হয়ে গেছে। তো ভিউতে হয়। তো আমি তারপর ক্লিক করব পাবলিশে। পাবলিশে ক্লিক করার পর আমি সবকটা সেভ করলাম। সেভ করার পর এখন দেখি আমার চ্যানেলের যে লুকটা, এই লুকটা কেমন দেখাচ্ছে। তো আমি এই যে আমার প্রোফাইল পিকচার চলে এসেছে, কভার পেজ আসে না। এটা আসতে একটু লেট হতে পারে। সমস্যা নেই, আপনাদের যে এই এই যে অপশনটা এটাও চলে আসবে, একটু সময় নেয়। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং চ্যানেলটি কিভাবে কাস্টমাইজ করতে হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।